বেরিয়ে পড়লাম কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে। সামনে একটা বিআরটিসি দোতলা বাস আছে। এই বাসটা কলাতলি হয়ে সুগন্ধা বিচ পর্যন্ত যায়। তো দেখি এখন ওই বাসটাতে উঠতে পারি কিনা, কারণ ওই বাসের ভাড়া মাত্র 20 টাকা। ওই যে সামনে বাসটা আছে, আমাদের সামনে বিআরটিসি বাসটা মাইকিং করে ডাকতেছে যে ডলফিন কলাতলি সুগন্ধা মাত্র 20 টাকা। তো আমরা এখন ওই বাসটাতে করে যাব। আমরা দোতলা বাসে উঠে গেলাম, হেঁটের ভাড়া মাত্র 20 টাকা। খুব সুন্দর একটা সার্ভিস, খুব অল্প টাকায়, কারণ নিচে ভাড়া অনেক বেশি। নিচে প্রত্যেকটা অটো 100 টাকার নিচে যাবে না। আর এখান থেকে আমরা মাত্র 20 টাকা করে কলাতলি বা সুগন্ধা বিচ পয়েন্টে আমরা চলে যেতে পারবো। তো আমি সুগন্ধা বিচ পয়েন্টে নামবো। তো যেতে থাকি, দেখি সামনে কি আছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর করে বানাইছে, কিন্তু এটার বেশিরভাগ কাজই এখনও শেষ হয় নাই, কারণ অনেক কাজ বাকি আছে। তো সবগুলো কাজ শেষ হলে হয়তো বা জিনিসটা আরও বেশি ভালো লাগে। এরকম সুন্দর একটা সার্ভিস মাত্র 20 টাকা বা 25 টাকা, অথচ ওই বাসে কোনো লোকই ওঠে না। নিচে কিছু লোক আছে আর উপরে আমরা কয়েকজন আছি। আর আমি তো ভাবছিলাম যে বাস খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে, কিন্তু বাসের চেয়ে অটোর পাওয়ার বেশি। এখানে অটো অনেক বেশি পরিমাণে, আর অটোর ভাড়াও বেশি। সমুদ্রের খুব কাছাকাছি আমরা চলে আসছি। তো এই কারণে সুন্দর ঠান্ডা একটা বাতাস আসতেছে। সমুদ্রের ওই যে এখানে যে ঢাল আছে, এই ঢালের পরেই জায়গাটা কলাতলি। আমাদের চোখের সামনে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত ভেসে উঠল। আমরা ঢাল থেকে নিচের দিকে নামছি, আর সমুদ্র ধীরে ধীরে আমাদের কাছের দিকে আসছে। এটা হচ্ছে সেই ডলফিন বোট, যেখানে আসলে ডলফিনের কোনো অস্তিত্বই নেই। এখানে যা আছে সব শার্ক দিয়ে আছে। জিনিসটা আসলে অনেক সুন্দর। প্রায় 10 ঘন্টা জার্নি করার পর আমরা শেষ পর্যন্ত আমাদের লাস্ট গন্তব্যে এসে পৌঁছাতে পারলাম। তো এখন বাজে 4টা 8 এখন খাওয়া দাওয়া করতে হবে। তারপর আমরা বিচে কতক্ষণ বেড়াবো, তারপর আবার আমরা যে ট্রেনে করে আমরা আবার পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে রাতের ট্রেনে করে ঢাকা ফিরে যাব। চলেন এখন ভালো একটা রেস্টুরেন্ট খুঁজি। এইমাত্র খাওয়া দাওয়া করে বের হলাম পানসি রেস্টুরেন্ট থেকে। তো এখন আমি সোজা চলে যাব কলাতলি বিচ। সেখানে গিয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকবো। তো যা যা আমি দেখতে পাই তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কক্সবাজারে আসলে এরকম খুব সুন্দর সুন্দর বা বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের জিনিসপত্র যা কিছু আছে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। একটা জিনিস বুঝলাম যে কক্সবাজারে আসার সিজন আসলে এইটা না, কারণ এখন বাজে 4:30 বা 5টার কাছাকাছি। তো এখন সূর্যের যে তাপ, আর প্রায় 2টা বা 3টার দিকে সূর্যের কি পরিমাণ তাপ ছিল এইটাই সহ্য করা যাইতেছে না। আর 2-3 ঘন্টা আগের অবস্থা তো আরও ভয়াবহ ছিল। তো এইরকম সময় আসলে কক্সবাজার আসা উচিত না। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, মানে এইখানে মানুষের অভাব নেই, প্রচুর মানুষ। প্রায় দীর্ঘ 8-10 বছর পর আবার আসলাম সেই কক্সবাজার সমুদ্র সৈকতে। কিন্তু এখন হচ্ছে বিকেলবেলা, তো খুব সুন্দর একটা টাইম পাওয়া গেছে। এই টাইমের মধ্যে ঘুরতে খুব ভালো লাগবে, কারণ রোদেরও খুব বেশি তাপ নাই, আর আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। এই বিচের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস পাবেন। তার মধ্যে হচ্ছে ওই যে গাড়িগুলা, তারপর আবার ঘোড়াটা অনেক সুন্দর আছে।
ঘোরার সাথে সাথে তো এখানে আবার গরু আছে, কিন্তু গরুর উপরে কি মানুষ আবার চড়ে নাকি? এইটার ভাড়া কত? এই মামা, তোমার ভাড়া কত? এইখান থেকে সমুদ্রের ঢেউগুলা অনেক বড় বড় এবং অনেক সুন্দর লাগতেছে। যে জিনিসটা কাছে গেলে আরো বেশি ভালো লাগবো। ওরে বাপরে, কত বড় সাইজ! এক একটা ঢেউয়ের অনেক বড় বড় সাইজ। এইখান থেকে কক্সবাজার সিটির ফুল ভিউটা পাওয়া যাইতেছে। বিভিন্ন হোটেল, বড় বড় ঢেউয়ের দিকে যাইতেছিলাম, কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণের পানি আছে। তো পানি আসলে পা ভিজে যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু কক্সবাজার আসছি আর পা ভিজবে না, এটা আসলে কীরকম লাগতেছে। কিন্তু পা ভিজানোর কোনো ইচ্ছা নাই, কিন্তু পা ভিজানো ছাড়া আসলে যাওয়া যাবে না দিকে। দেখি পা না ভিজা যাওয়া যায় কিনা। এই যে পানি, এই অল্প একটু পানি। আমার সামনের দিকটাতে প্রচুর পরিমাণে ঢেউ আছে, যেটা আসলে অন্য সাইডে নাই। সমুদ্রের ঢেউয়ের এমন একটা স্বভাব, এটা ধীরে ধীরে বড় হয়, তারপরে এক টানে অনেক দূর চলে আসে। তখন আসলে দৌড় দিতে হয় ঢেউয়ের কারণে। তো সূর্যটা আর একটু কমুক, তখন হয়তো দেখতে আরো বেশি ভালো লাগবে। এইখানে স্পিড বোটগুলোর এমন একটা অবস্থা, যেটা আসলে উঠলে মানে সবারই ভয় লাগবে। কিন্তু আমি এখানে আসছি ঠিকই, কিন্তু আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। তো এখন আমি কোনো কিছুতে উঠবো না, তো হেঁটে হেঁটে যতটুকু দেখা যায় ওইটাই দেখার চেষ্টা করি। কক্সবাজার বেড়ানোর এখন আসলে কোনো সিজনই না, কিন্তু তারপরে দেখেন চারপাশে এত পরিমাণ মানুষ, যে আসলে মানে এটা কি সিজন না সিজন ছাড়া এটা বোঝার কোনো উপায় নেই। সূর্যটা একটু কমে গেছে। কক্সবাজারে আমার এখন যা মনে হইলো যে সব কিছুর চেয়ে খাবারের দাম অনেক বেশি, কারণ একটা মানুষ মিনিমাম 400 টাকা থেকে শুরু, এর নিচে কেউ খেতেই পারবে না। তো এখন মানে খাবারের দাম যে এত কি পরিমাণের রাখে, এটা আমি কিছুই বুঝলাম না। আর খাবারের পরিমাণ তো যাই আছে। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে সাগরের মধ্যে স্পিড বোটগুলো আছে, ওই স্পিড বোটগুলো এখান থেকে এইটাতে করে তুলে নিয়ে তারপর নিজেদের জায়গা মতো নিয়ে যায় আর কি। কক্সবাজার বিচ দিয়ে হাঁটতেছি, এইখানে মানে বাতাসটা এত শীতল একটা বাতাস, এত ঠান্ডা একটা বাতাস, মানে খুবই ভালো লাগতেছে আর কি, খুবই ঠান্ডা লাগতেছে। বাতাসটা এত সুন্দর একটা বাতাস, খুবই চমৎকার লাগতেছে। এই বিকেলবেলার এত সুন্দর একটা বাতাস, সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে
মানে হাঁটাটাই খুব ভালো লাগতেছে। পিছনে যে কচুরিপানার মতো জিনিসগুলো দেখতেছেন, এইখানে মুশাররফ করিমের যেই যমজ নাটকটা ছিল, ওই যমজ নাটকের শুটিং করা হয়েছিল এখানে। এখন সামনে যেটা আছে এটা হচ্ছে কক্সবাজারের ঝাউবন। আবারও চলে আসলাম সুগন্ধা বিচে সূর্য ডোবা দেখার জন্য। তো এতক্ষণ অনেক হাঁটলাম, তো হাঁটার পরে চিন্তা করলাম যে আবার সুগন্ধা বিচে আসি, কারণ এখান থেকে সূর্য ডোবার ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। আর কক্সবাজারের মধ্যে বিচ দুইটাই, একটা হচ্ছে সুগন্ধা বিচ আর একটা হচ্ছে লাবণী বিচ। তো সুগন্ধা বিচটাই সবচেয়ে বেশি জমজমাট। তো আপনারা যারা আসবেন সবাই সুগন্ধা বিচে আসার চেষ্টা করবেন। কলাতলি বিচে কেউ যাবেন না, এখানে কিছুই নাই, আর নোংরা পরিবেশ। সুগন্ধা বিচে সব কিছু আছে। সূর্য মনে হয় আর 15-20 মিনিটের মধ্যে ডুবে যাবে, তো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকি। দেখি 6:30 পর্যন্ত সূর্য কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। 6:30টার ভিতরে যদি ডুবে যায় তো ঠিক আছে, আর না হইলে 6:30 বাজে এখান থেকে বের হয়ে যেতে হবে। দেখে মনে হচ্ছে যে সূর্য ডুবে গেছে, সূর্য কিন্তু আসলে ডুবে নাই। সূর্য এখন অনেক উপরে আছে। তো এখন বাজে 6:16। তো সূর্য ডুবতে ডুবতে আমার মনে হয় 7টা বাজবে। তো দেখি আর কতক্ষণ থাকি, 15 মিনিট কি হয়। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। এখন যাব সরাসরি কক্সবাজার রেল স্টেশনে, কারণ আমাদের ট্রেন আছে 7:45। এখন বাজে 6:30। তো এখানে আর বেশিক্ষণ লেট করাটা ঠিক হবে না। তো সরাসরি এখন স্টেশনে যাই। স্টেশনে গিয়ে স্টেশনের চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখি, যেটা আসার সময় আসলে দেখা সম্ভব হয় নাই। তো কক্সবাজারের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।